ছাব্বিশের বিধানসভা ভোট এখনো অনেকটাই দেরি। তার আগেই বিজেপির ঘর ভাঙা শুরু হলো। বিজেপির এমএলএ তৃণমূলে যোগদান করলো এবং বিস্ফোরক অভিযোগ করলো। এই ভিডিওতে আলোচনা করব এবং সেই খবরই আপনাদেরকে দেবো, সাথে থাকুন। নমস্কার বন্ধুরা, বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত। আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিই এবং তার বিশ্লেষণ করি। তো যেটা বলছিলাম, বিজেপির একজন এমএলএ তিনি কিন্তু অলরেডি তৃণমূলে যোগদান করলেন। জল্পনাটা অনেকদিন ধরেই চলছিল। তৃণমূলের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের গাড়িতে উঠতেই তীব্রতা বেড়েছিল জল্পনার। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হলো। সোমবার বিকালে তৃণমূল ভবনে দেখা গেল বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে, পাশে অরূপ বিশ্বাসের মতো নেতারা। সেখানেই পাকাপাকিভাবে গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল শিবিরে যোগ দিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক। তার সঙ্গে তৃণমূল এলেন জেলা বিজেপির বড় নেতা শ্যামল মাইতিও। এদিন তাদের হাতে পতাকা তুলে দেন অরূপ বিশ্বাস। অরূপের সাফ কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হচ্ছেন তাপসী। এরপরই মমতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, বাংলার মানুষের হৃদয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব শ্রেণীর মানুষকে নিয়ে চলার প্রয়াস শুরু করেছিলেন মমতা। 34 বছরের বাম জামানায় বাংলা পিছিয়ে পড়েছিল, মমতা এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই তাপসী চিন্তা করে দেখেছেন যে মানুষের জন্য কাজ করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত তার কর্মযজ্ঞে সামিল হতে হবে। সাংবাদিক সম্মেলন করেন তাপসীও। সুর চড়ান বিভাজনের রাজনীতি নিয়ে। বলেন, প্রগতিশীল এই রাজ্যে বিভাজনের রাজনীতি চলছে। এই রাজনীতি মেনে নেওয়া কঠিন হচ্ছিল। বিভিন্নভাবে প্রতিবাদ করেও লাভ হয়নি, তাই তৃণমূলে জয়েন করছি। বিজেপির বিরুদ্ধে সুর চড়ান শ্যামল মাইতিও। বলেন, বৈচিত্র্যের মতো ঐক্য ভারত ও বাংলার ঐতিহ্য। বিরোধী দলনেতা হিংস্র রাজনীতি করছে। বাংলায় শান্তি বজায় রাখতে আমরা বিজেপি ছাড়ছি। প্রসঙ্গত, যেটা উল্লেখযোগ্য, 2021 সালে শুভেন্দু অধিকারীর হাত ধরে সিপিএম ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তাপসী। তখন কিন্তু তাপসী সিপিএমে ছিলেন। 2024 সালের লোকসভা ভোটের পর থেকে শুভেন্দুর সঙ্গে তার ক্রমশ দূরত্ব বাড়ছিল বলে খবর পাওয়া যাচ্ছে। দলের সঙ্গে তিক্ততা বাড়তে থাকে। পরোক্ষভাবে দলের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বলে খবর। বিজেপির শ্রমিক সংগঠনেও তার গুরুত্ব কমতে থাকে। সেখান থেকেই তার দল বদলের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এই যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো এমএলএ তাপসী মণ্ডল, এটা কি 2026-এ মানে বিজেপির জন্য খুব কঠিন হলো তমলুকে, যেখানে শুভেন্দুর গড় বলে পরিচিত? রাজনৈতিক মহলে কিন্তু এই প্রশ্নটা অলরেডি ওঠা শুরু হয়েছে। শুভেন্দুর জন্য কি একটু চাপ হয়ে গেল, নাকি এই যিনি এমএলএ তিনি দলটা ত্যাগ করলেন, তিনি এ দল থেকে সে দল, সে দল থেকে এ দল, এই ঘুরতে ঘুরতে সিপিএম থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, মানে ইনি তৃণমূলেও কতদিন থাকবে এটাও কিন্তু একটা শ্রেণীর রাজনৈতিক বিশেষজ্ঞরা সন্দেহ করছেন। সুবিধাবাদী বলে অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়া দাগিয়ে দিচ্ছেন তাপসী মণ্ডলকে, যে দল বারবার পরিবর্তন করছেন, সিপিএম থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, মানে যখন যেখানে সুবিধা সেখানে। একটা শ্রেণী বলছে এটা বিজেপির জন্য চাপ হতে পারে, তমলুক যেখানে শুভেন্দু অধিকারীর খাস জায়গা। একটা শ্রেণী বলছে কিন্তু এর কোনো চাপই হবে না, সুবিধাবাদী। আপনি কি মনে করছেন, বিজেপির জন্য চাপ হবে নাকি কিছুই হবে না? তৃণমূলে কতদিন টিকবেন বলে মনে করছেন এই এমএলএ তাপসী মণ্ডল? অবশ্যই কমেন্টস করুন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ। নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি, সাথে থাকবেন।